একটা অপকর্ম সমাজ করছে, তো আলেমের উপরে চাপাই দিছে, কারণ আলেমের পক্ষে কেউ নাই। একজন আলেমের দিকে এরকম বাঁকা চোখে তাকাবে সুযোগ নাই। বিবাহ বাড়িতে এরকম অনুষ্ঠান হইতেছে, গান বাদ্য চলতেছে, তো নগদ বন্ধ হয়ে যাইতেছে, এক ফোনে যথেষ্ট। এটা সংগঠনে স্বাভাবিকভাবে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার এভরিথিং থাকে। তো এখানে আমাদের মতো অনেকের এরকম কিছু কি থাকে, চাহাত থাকে। মানে আমার কাঙ্ক্ষিত পদটা হইল আমি সহসভাপতি হব সংগঠনটার, কিন্তু আমি হইতে পারলাম না, যার ফলশ্রুতিতে আমি এখানে নাই। একেবারেই তাজরিবা অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমরা একটা সংগঠনের সাথে, আমি যেখানে আছি মতলব ওখানে একটা সংগঠনের সাথে আমরা জড়িত আছি, খাদেম হিসাবে আছি। অন ইসলামিক কার্যক্রম প্রতিরোধ কমিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ হইতেছে। একজন আলেমের দিকে এরকম বাঁকা চোখে তাকাবে সুযোগ নাই। ওইখানে মাদ্রাসা, আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেবের সভাপতি, আর বাকি আমরা যারা আছি সব সদস্য ফরমালিটি হিসাবে কিছু দায় দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, আর নাহলে আমরা সবাই খাদেম। আলহামদুলিল্লাহ এমন কাজ হচ্ছে ওইখানে যে আপনার বিবাহ বাড়িতে এরকম অনুষ্ঠান হইতেছে, গান বাদ্য চলতেছে, তো নগদ বন্ধ হয়ে যাইতেছে, এক ফোনে যথেষ্ট। এরকম যত মাদক সহ যত এরকম অসামাজিক কর্মকাণ্ড আছে সবগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের ভূমিকা আছে। আমি আমাদের সভাপতি যিনি মোহতামিম সাহেব, ওনার সাথে একেবারে মতলব থানার ওসি সাহেবের কামরাতে গেছি, যাই আমরা আমাদের কার্যক্রম কি কি এগুলো আমরা ওনার সামনে পেশ করছি। উনি বলছেন যে আপনারা তো এগুলোতে কাজ করতেছেন, কিছু কিছু আমাদের সরকারি আইনও আছে এগুলো, যেমন মাদকের ব্যাপারে আপনাদের এখানে আছে, আমরাও কাজ করি, আপনারাও করেন, বরং আপনারা আমাদের সহায়ক। আবার কিছু আছে যেগুলো সরকার কর্তৃক স্বীকৃত না, বাকি উনি চশমে পুষি, যেটা দেখেও না দেখার বান করে যান এভাবে। আলহামদুলিল্লাহ কাজ এমনভাবে হচ্ছে, একেবারে পুরা এরিয়া, পুরা মতলব উত্তর, আপনার মনে করেন মতলব দক্ষিণ, আলহামদুলিল্লাহ একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছে, শুধুমাত্র ওলামায়ে কেরামের মেহনতের বদৌলতে। তো আমরাও চাই আমাদের এই মজমাটা, এই সংগঠনটা যাতে ফেটনা না হয়। আলহামদুলিল্লাহ যদি আমাদের হয় পদ পদবি পাই তো আলহামদুলিল্লাহ, শুকুর, না পাইলে আমরা খাদেম নির্লস খ্যাতমত করতে চেষ্টা করি। ইনশাল্লাহ দেখবেন সংগঠন এরকমভাবে আপনার কি হবে, চাঙ্গা থাকবে, কাজ করতে আপনার সকলের ভিতরে তৎপরতা আসবে, সকলে কাজ করবে। যদি শুধু ওই পদ পদবি নিয়ে কেওয়াজ করি, ঝগড়া করি, তাহলে সংগঠন এখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো মুহতারামুল হাজিরিন, বিশেষ করে যারা এই কাজের সাথে জড়িত, যারা নির্লস মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, আমরা এদেরকেও মূল্যায়ন করি। আমরা পাশাপাশি আমরাও তৎপর হই। দেখেন হজরতে কিছুক্ষণ আগে বলছিলেন যে এক আলেম ভাইয়ের দ্বারা বোন দর্শনের শিকার হয়ে আপনার গর্ভবতী হয়েছে, কিন্তু দোষ চাপাই দিছে আলেমের উপরে। এটা এই নতুন খেলা নয়, এটা পুরান খেলা, নতুন করে আবার স্টার্ট হয়েছে। আমরা জুরাইজের ঘটনা জানি, আবেদ ছিল, কিন্তু মহিলা রাখালের সাথে অপকর্ম করি, আমরা বুখারীতে আছে, মুসলিমে আছে, সবগুলো কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাবের মধ্যে রাখালের সাথে অপকর্ম করি, দোষ দিয়ে দিছে আবেদের উপরে, জুরাইজের উপরে। কারণ ওলামা যারা, আলেম যারা, আবেদ যারা, তারা একটু দুর্বল সমাজের মধ্যে অত্যাচার হয় দুর্বল পেশাদারদের উপরে, এই কারণে ওই আবেদের উপরে চাপাই দিছে, ওই জিনা করছে। কিন্তু উনি স্টল আলেম আবেদ ছিলেন বিদায় উনি ডাইরেক্ট প্রমাণ করছেন, বাচ্চাকে জিজ্ঞেস করছেন, বাচ্চা বলে দিছে আমার বাবুই ও মুখ রাখাল। তো মুআজ্জাজ হাজিরিন, আজ যারা দুর্বল আছে তাদের উপরে কি জুলুম, নির্যাতন, নিপীড়ন, একটা অপকর্ম সমাজ করছে, তো আলেমের উপরে চাপাই দিছে, কারণ আলেমের পক্ষে কেউ নাই। এই কারণে আমরা খেয়াল করি, আমরা অন্ততপক্ষে আমাদের শুরু থেকে শুরু লগ্নে আমরা মেহনতটা করি। 1 নং 22 গাঁও ওলামায়ে কেরাম যারা আমরা আছি, আমরা এক প্ল্যাটফর্মে একতাবদ্ধ হই, ইত্তেহাদ হই, ইত্তেফাক হই। ইনশাআল্লাহ আজিজ বাতিল কখনো মাথাছাড়া দিতে পারবে না। আর আলেমদের উপরে যে জুলুম, নির্যাতন, এগুলোর পক্ষে আমরা দাঁড়াই। ইনশাআল্লাহ কোনো বাতিল, কোনো এরকমভাবে এক ব্যক্তি আলেমের উপরে কোনো দাঁত বসাইতে পারবে না। আমরা সাম্প্রতিককালে আফগানিস্তানের দিকে লক্ষ্য করি, তাদের ইউনিটি, তাদের কমিউনিটি এত স্ট্রং। 21 সালের 15ই আগস্ট তারা ক্ষমতা দখল করছে, আজকে আর এই পর্যন্ত তারা ক্ষমতা কতদিন থাকে আল্লাহ মালুম। শুধু একমাত্র তাদের ইউনিটি, তাদের কমিউনিটি মজবুত হওয়ার কারণে আজকে তারা ক্ষমতা করতেছে। তো আমরাও তো তাদের মতোই আলেম, তাদের মতোই তো আমরাও মানুষ, তারাও আলেম। তা আমরা এত পিছিয়ে কেন? এই কারণেই পদ পদবি যা কিছু আছে এগুলো তোয়াক্কা না করি, আমরা নির্লস খ্যাতমত করতে চেষ্টা করি।